বাংলাদেশের মালিকানা বিক্রি করে দেবেন ইউনূস। 5 বছর থাকলে দেশটাই বিক্রি করে দেবেন ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে উঠল বিস্ফোরক দাবি, নোবেলজয়ী নাকি দেশ বিক্রেতা। ইউনূসকে সরানোর আহ্বানে ইতিমধ্যে সরগরম প্রবাসীরা। ইউনূসের বিরুদ্ধে এবার সোচ্চার অনেকেই। লন্ডন থেকে ইউনূসের মুখোশ খুলে দিলেন এক সাংবাদিক। মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্ক চরমে। সুদের ব্যবসা থেকে নোবেল দেশ চালাতে ব্যর্থ। ইউনূসের ব্যর্থতা নিয়ে রীতিমতো ক্ষোভ। হতে চলেছে ইউনূসের পরিণতি? আদৌ সবকিছু ঠিকঠাক থাকবে তো? দেখুন, বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর শুরু হয়েছে এক অনিশ্চয়তার অধ্যায়। শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান এবং শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রশাসনের হাতে দেশের ভার তুলে দেওয়া হলেও পরিস্থিতি ক্রমেই ঘোরালো হয়ে উঠছে। যে আশায় মানুষ নতুন পরিবর্তনের দিকে তাকিয়েছিল, সে আশার অনেকটাই যেন ফিকে হয়ে এসেছে। দেশের বিভিন্ন স্তরে উঠেছে অভিযোগ, এই প্রশাসন আদৌ দেশের স্বার্থ রক্ষা করছে কিনা, নাকি বৃহৎ কোনো আন্তর্জাতিক স্বার্থের দাসত্বে নতজানু হয়ে পড়ছে বাংলাদেশের সার্বভৌমত্ব। সম্প্রতি প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও সমাজকর্মী জওয়াদ নির্ঝর একটি ফেসবুক পোস্টের মাধ্যমে মোহাম্মদ ইউনূসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় লেখেন, যদি ডক্টর ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকেন তবে তিনি দেশের মালিকানাও বিক্রি করে দেবেন। এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্কের ঝড়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছে, এই বক্তব্য নিছক আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং দেশের অভ্যন্তরে চলমান গভীর অসন্তোষের প্রতিফলন। নির্ঝরের দাবি অনুযায়ী যত দ্রুত সম্ভব ইউনূসকে সরানোই হবে দেশের কল্যাণে। ফেসবুকের পোস্টে আরও কিছু অগ্নিগর্ভ মন্তব্য করেছেন নির্ঝর। তিনি লেখেন, আবেগ নয়, বিবেক দিয়ে ভাবুন। ইউনূস যে পুঁজিবাদী নীতির মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন, সেই পথেই আজ দেশের ভিত নড়বড় হয়ে উঠেছে বলেই মনে করেন তিনি। তার মতে, সুদের ব্যবসা করে নোবেল পাওয়া যেতে পারে, কিন্তু একটি দেশের শাসন ও নেতৃত্ব দেওয়া তার চেয়ে অনেক বেশি গভীর এবং সংবেদনশীল কাজ। তিনি ব্রিটেনে বাংলাদেশি দূতাবাসের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তার অভিযোগ, বর্তমানে এই দূতাবাস আওয়ামী লীগের দখলে রয়েছে এবং সেখানে ইউনূসের ঘনিষ্ঠতা ও প্রভাব অত্যন্ত প্রবল। লন্ডনে ইউনূসের আয়োজিত অনুষ্ঠানে শুধুমাত্র আওয়ামীপন্থী সাংবাদিক ও ব্যক্তিরাই আমন্ত্রণ পান। যারা এই বৃত্তের বাইরে, তাদের অধিকাংশকেই প্রকৃত সাংবাদিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। নির্ঝরের ভাষায় এটাই হলো তথাকথিত সংস্কারের নমুনা। পোস্টে স্পষ্ট ভাষায় তিনি তুলে ধরেছেন যে গত 10 মাসে বাংলাদেশে কোনো দৃশ্যমান সংস্কার হয়নি, বরং নানা বিতর্কিত সিদ্ধান্ত ও কার্যকলাপের ফলে পরিস্থিতি আরও অবনতির দিকে গিয়েছে। ইউনূসকে ঘিরে যে ভ্রান্ত ধারণা তৈরি করা হচ্ছে, তার পেছনে প্রভাবশালী কিছু গোষ্ঠী রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তার ভাষায়, দালাল ভাড়া করে এনে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে বলা হচ্ছে, স্যার আপনি আরও 5 বছর থাকুন। এই মন্তব্য দেশের রাজনৈতিক আবহে এক নতুন মাত্রা যোগ করছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ইউনূসকে ঘিরে বিতর্ক একদিনেই গড়ে ওঠেনি। তার অতীত কর্মকাণ্ড, আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতা এবং দেশের অর্থনৈতিক কাঠামোতে তার ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।